সুপ্রিয় ছাত্ররা, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের অনার্স প্রথম বর্ষের আমরা জৈব রসায়নের চ্যাপ্টার 9 হাইড্রোক্সিল কম্পাউন্ড নিয়ে আলোচনা করতেছিলাম অনার্স ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অনার্স ফার্স্ট ইয়ার, কোর্স কোড হচ্ছে আমাদের 7121, অর্গানিক, চ্যাপ্টার হচ্ছে 9। এটা নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। আমরা গত লেকচারে অ্যালকোহল এবং ফেনলের বেশ কিছু বৈশিষ্ট্যমূলক বিক্রিয়া পড়ছিলাম। অ্যালকোহল এবং ফেনলের বৈশিষ্ট্যমূলক কিছু পার্থক্যমূলক বিক্রিয়া পড়ছিলাম। আজকে আমরা এর পরের অংশ ডাইহাইড্রিক অ্যালকোহল এবং এদের বিক্রিয়াগুলো নিয়ে আলোচনা করব। ডাইহাইড্রিক অ্যালকোহল এবং ট্রাইহাইড্রিক অ্যালকোহল। প্রথমে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে ডাইহাইড্রিক অ্যালকোহল। ডাইহাইড্রিক অ্যালকোহল, ডাইহাইড্রিক অ্যালকোহল। তাহলে আমরা যে অ্যালকোহলের শ্রেণীবিভাগ পড়ছিলাম, সেই অ্যালকোহলের শ্রেণীবিভাগের মধ্যে আমরা পড়ছিলাম যে হাইড্রোক্সিল মূলকের সংখ্যার উপর ভিত্তি করে অ্যালকোহল বিভিন্ন রকম হতে পারে। তার মধ্যে মনোহাইড্রিক, ডাইহাইড্রিক, ট্রাইহাইড্রিক, পলিহাইড্রিক, এই চারটা ভাগে মূলত তাদেরকে আমরা বিভক্ত করছিলাম। তো হাইড্রোক্সিল মূলক যদি একটি থাকে তখন তাকে আমরা বলছিলাম মনোহাইড্রিক, যদি দুটি থাকে তখন তাকে বলছিলাম ডাইহাইড্রিক, তিনটি থাকলে তাকে বলছিলাম আমরা ট্রাইহাইড্রিক, এবং যদি তিনের অধিক হাইড্রোক্সিল মূলক থাকে তখন তাকে বলি আমরা পলিহাইড্রিক। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডাইহাইড্রিক অ্যালকোহল। ডাইহাইড্রিক অ্যালকোহল মানে হচ্ছে এখানে তোমার দুটি ওএইচ মূলক থাকবে। যেমন দেখো এটি, যৌগটির নাম হচ্ছে ইথিলিন গ্লাইকল। ইথিলিন গ্লাইকল তাহলে একটি ডাইহাইড্রিক অ্যালকোহল, ইথিলিন গ্লাইকল একটি ডাইহাইড্রিক অ্যালকোহল, কারণ এর মধ্যে দুটি ওএইচ মূলক আছে। প্রথমে আমরা শিখব এই ডাইহাইড্রিক অ্যালকোহল আমরা কিভাবে প্রস্তুত করতে পারি। তাহলে প্রথমে দেখো, আমরা যদি ইথিলিনের সাথে ইথিলিনকে লঘু পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারিত করি তাহলে ইথিলিন গ্লাইকল উৎপন্ন হয়। ইথিলিন লঘু পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা আমরা কি করব? জারিত করব। তাহলে উৎপন্ন হবে ইথিলিন গ্লাইকল। ইথিলিন গ্লাইকল, এটা তোমরা এই বিক্রিয়াটা এর আগে অ্যারোমেটিক হাইড্রোকার্বনে অ্যালকিনের মধ্যেও পড়ে থাকবে। অ্যালকিল শনাক্তকরণের বিক্রিয়া, যেটা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বর্ণ দূরীভূত হয় এবং বিক্রিয়াটা বেয়ার পরীক্ষা নামে পরিচিত। তাহলে এর মাধ্যমে আমরা এটাকে প্রস্তুত করতে পারি। দ্বিতীয়, আমরা কিভাবে প্রস্তুত করতে পারি? আমরা ইথিলিনের সাথে যদি হাইপোক্লোরাস অ্যাসিডের বিক্রিয়া করি তাহলে ইথিলিন ক্লোরোহাইড্রিন উৎপন্ন হয়। এই ইথিলিন ক্লোরোহাইড্রিনকে সোডিয়াম বাইকার্বনেটের উপস্থিতিতে আদ্য বিশ্লেষণ করলে ইথিলিন গ্লাইকল পাওয়া যায়। তাহলে দেখো, 2 নম্বর একটি পদ্ধতি যদি আমরা দেখি, ইথিলিনের সাথে আমরা বিক্রিয়া করব হাইপোক্লোরাস অ্যাসিডের HOCl, তাহলে উৎপন্ন হবে ইথিলিন ক্লোরোহাইড্রিন। ইথিলিন ক্লোরোহাইড্রিন এটা উৎপন্ন হবে, ইথিলিন ক্লোরোহাইড্রিন। এই উৎপন্ন ইথিলিন ক্লোরোহাইড্রিনকে যদি তুমি সোডিয়াম বাইকার্বনেটের উপস্থিতিতে আদ্য বিশ্লেষণ করো, সোডিয়াম বাইকার্বনেটের উপস্থিতিতে আদ্য বিশ্লেষণ করো, তাহলে উৎপন্ন হবে ইথিলিন গ্লাইকল বা ইথেন 1,2-ডাইল। এই দুটি প্রস্তুতি যদি আমরা শিখি তাহলেই চলবে আমাদের। তাহলে এই দুটি প্রস্তুতি হচ্ছে আমাদের ডাইহাইড্রিক অ্যালকোহলের প্রস্তুতি। ডাইহাইড্রিক অ্যালকোহলের প্রস্তুতি মানে হচ্ছে, এটা হচ্ছে আমাদের ডাইহাইড্রিক অ্যালকোহলের প্রস্তুতি, যেটা আমরা ইথিলিন গ্লাইকল প্রস্তুত করলাম। এখন দেখো, এই যে ইথিলিন গ্লাইকল যাকে আমরা প্রস্তুত করলাম তার কিছু বৈশিষ্ট্যমূলক যদি আমরা বিক্রিয়া দেখি, তোমরা এটা তুলে নাও। ইথিলিন গ্লাইকলের কিছু বৈশিষ্ট্যমূলক বিক্রিয়া দেখতে চাই আমরা।
দেখো ইথিলিন গ্লাইকল আমরা কিছু বৈশিষ্ট্যমূলক বিক্রিয়া দেখি। সোডিয়াম 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাহলে হবে CH2ONA বাই CH2OH। এটাকে যদি তুমি আবার সোডিয়াম দাও তাহলে ডাইসোডিয়াম গ্লাইকল উৎপন্ন হবে। ডাইসোডিয়াম গ্লাইকল উৎপন্ন হবে। তাহলে আমরা কি উৎপন্ন করলাম? এক্ষেত্রে আমরা উৎপন্ন করলাম ডাইসোডিয়াম গ্লাইকল। এরপরে দেখো এটাকে যদি তুমি PCl5 দাও তাহলে উৎপন্ন হবে CH2Cl CH2OH। আবার যদি ফসফরাস পেন্টাক্লোরাইড দেই তাহলে উৎপন্ন হলো 1,2-ডাইক্লোরোইথেন। 1,2-ডাইক্লোরোইথেন। আমরা যদি এটাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড দিতাম আবার যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড দেই তাতেও একই উৎপাদ উৎপন্ন হবে। তাতেও একই উৎপাদ উৎপন্ন হবে। দেখো আমরা যদি এটাকে অম্লীয় মাধ্যমে এর মধ্যে অ্যাসিড যোগ করি, তোমরা জানো অ্যালকোহল আর অ্যাসিড বিক্রিয়া করে এস্টার উৎপন্ন করে, তাহলে আমাদের উৎপন্ন হবে CH2 CH3 CH2OH। আবার যদি তুমি নাও আরেক অণু প্রোটন তাহলে এস্টার পাওয়া যাবে। দেখো এটা যদি আমরা অম্লীয় মাধ্যমে এটার মধ্যে এসিটালডিহাইড নেই তাহলে উৎপন্ন হবে চাক্রিক এসিটাল। উৎপন্ন হবে চাক্রিক এসিটাল। নিলে উৎপন্ন হবে চাক্রিক এসিটাল। এগুলো হচ্ছে মোটামুটি আমাদের ডাইহাইড্রিক অ্যালকোহল বা গ্লাইকলের বিক্রিয়া। ডাইহাইড্রিক অ্যালকোহল বা গ্লাইকলের বিক্রিয়া। দেখো সবাই
আচ্ছা, এরপরে আসো, এরপরে আমরা ট্রাইহাইড্রিক অ্যালকোহল দেখি। তাহলে আমরা ডাইহাইড্রিক অ্যালকোহল এর কিছু বিক্রিয়া দেখলাম। বিক্রিয়াগুলো বেশিরভাগই তোমার মনোহাইড্রিক অ্যালকোহলের মতোই। তাহলে আমরা যদি বলি তোমাকে যে ট্রাইহাইড্রিক অ্যালকোহল মানে কি, তাহলে তিনটা হাইড্রোক্সিল থাকবে, তুমি বুঝতে পারছো, CH2 CH CH2 OH OH OH, এটাকে বলবো আমরা ট্রাইহাইড্রিক অ্যালকোহল। যৌগটা হচ্ছে প্রোপেন 1,2,3 ট্রাইঅল, প্রোপেন 1,2,3 ট্রাইঅল বা 1,2,3 প্রোপেন ট্রাইঅল। আর এক নাম হচ্ছে গ্লিসারল বা গ্লিসারিন, যাই বলো। এটা আমরা কিভাবে প্রস্তুত করতে পারি? এটাকে মূলত আমরা প্রস্তুত করতে পারি তেল বা চর্বি থেকে। তেল বা চর্বির সাথে তোমার ক্ষার বা অ্যাসিড যোগ করে আদ্য বিশ্লেষণ করলে আমরা এই গ্লিসারল উৎপন্ন করতে পারি, যে বিক্রিয়াটা সাবানায়ন বিক্রিয়া নামে পরিচিত তোমাদের কাছে। তাহলে দেখো CH2O আর CHO আর CH2O আর, এটাকে তুমি 1 2 3 এভাবেও চাইলে ধরতে পারো। এটার সাথে যদি তুমি সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করো, তাহলে দেখো উৎপন্ন হবে CH2OH CHOH CH2OH, আর উৎপন্ন হবে 3RCOONA 3RCOONA। এভাবে সোডিয়াম লবণ উৎপন্ন হবে। সেক্ষেত্রে তোমাকে এখানে R1 R2 R3 দেয়া যাবে না। আর যদি R1 R2 R3 দাও তাহলে 3 অণু এভাবে R1 COONA R2 COONA R3 COONA এভাবে উৎপন্ন হবে। তাহলে এই বিক্রিয়াটা আমাদের সাবানায়ন বিক্রিয়া নামে পরিচিত। এই বিক্রিয়ার মাধ্যমে আমরা কি করতে পারি? এই বিক্রিয়ার মাধ্যমে মূলত আমরা তোমার গ্লিসারলকে উৎপন্ন করতে পারি। এখন যে গ্লিসারল উৎপন্ন হলো, এই গ্লিসারলে যদি তুমি একটু তাদের রাসায়নিক ধর্ম দেখো, তুমি প্রথমে খেয়াল করবে যে গ্লিসারলের মধ্যে 3টি OH মূলক আছে। এখন এই 3টি যে OH মূলক আছে, এই 3টি OH মূলক কিভাবে, কোন OH মূলক প্রাইমারি, কোনটা সেকেন্ডারি, কোনটা টারশিয়ারি, সেটা যদি আমরা লক্ষ্য করি, খেয়াল করো। তাহলে তুমি দেখো OH মূলক যে কার্বনে সংযুক্ত সেখানে দুটো হাইড্রোজেন, তাহলে এটা প্রাইমারি। OH মূলক যে কার্বনে সংযুক্ত সেখানে একটা হাইড্রোজেন, তাহলে এটা সেকেন্ডারি। OH মূলক যে কার্বনে সংযুক্ত সে কার্বনে দুটি হাইড্রোজেন, তাহলে এটা প্রাইমারি। তাহলে আমরা বলতে পারি এই দুটি কার্বন, এই দুটি OH মূলক প্রাইমারি অ্যালকোহলের ন্যায় আচরণ করবে, প্রাইমারি অ্যালকোহল। আর তোমার যে মধ্যে যেটা, সেটা হবে সেকেন্ডারি, মধ্যেটা হবে সেকেন্ডারি। তাহলে ট্রাইহাইড্রিক অ্যালকোহলের যে OH গুলো সবাই একই প্রকৃতির না। যে OH গুলো তুমি দেখতে পাও, এই সকল OH একই প্রকৃতির না। কোনো OH হচ্ছে প্রাইমারি আর কোনো OH হচ্ছে সেকেন্ডারি, কোনো OH হচ্ছে সেকেন্ডারি। তাহলে এদের যদি আমরা বিক্রিয়াগুলো খেয়াল করি, দেখো তাহলে এই ট্রাইহাইড্রিক অ্যালকোহলের কি কি বিক্রিয়া দিতে পারে তারা, দেখো যদি এটাকে তুমি অ্যাসিড দাও, তাপ দাও, তাহলে উৎপন্ন হবে CH2OOC CH3 CHOOC CH3 CH2 CH3।
এটা উৎপন্ন হবে। যদি তুমি ফসফরাস পেন্টাক্লোরাইড দাও, এভাবে 3টা কোলরিন সংযুক্ত হবে। যদি তুমি এটাকে নাইট্রেশন করো, তাহলে নাইট্রো যৌগ উৎপন্ন হবে। নাইট্রো যৌগ উৎপন্ন হবে। তাহলে এভাবে ট্রাইডিক অ্যালকোহলগুলো বিক্রিয়া করে থাকে। তবে ট্রাইডিক অ্যালকোহলগুলোর এই বিক্রিয়া এটা তোমাদের জন্য এত ইম্পর্টেন্ট কিছু না। ওই ট্রাইডিক অ্যালকোহলের একটা প্রস্তুতি শিখছো, এটাই যথেষ্ট। এই বিক্রিয়াগুলো সিলেবাসে আছে, এই জন্য আমি দেখলাম তুমি ব্যবহারগুলো করবে। এই গ্লিসারিন আমাদের প্রসাধনী ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হয়, মোটর গাড়িতে ব্যবহৃত হয়, এছাড়া বিভিন্ন ঔষধ তৈরিতে গ্লিসারিনকে ব্যবহার করা হয়। এই ব্যবহারটা পড়লেই চলবে। তাহলে এই গেল আমাদের। তাহলে আমরা আজকে দেখলাম ডাইহাইড্রিক অ্যালকোহল, ট্রাইহাইড্রিক অ্যালকোহল। এখন আমরা একটু অ্যারোমেটিক অ্যালকোহল নিয়ে আলোচনা করতে চাই। অ্যারোমেটিক অ্যালকোহল, অ্যারোমেটিক অ্যালকোহল হচ্ছে বেনজাইল অ্যালকোহল। বেনজাইল অ্যালকোহল তাহলে দেখো, বেনজাইল অ্যালকোহল, অ্যারোমেটিক অ্যালকোহল। বেনজাইল অ্যালকোহলের সংকেত যদি আমরা দেখি, এটা হচ্ছে বেনজাইল অ্যালকোহল। তাহলে বেনজাইল অ্যালকোহলে তুমি কিভাবে প্রস্তুত করতে পারবে? প্রথমে হচ্ছে আমরা বেনজাইল ক্লোরাইড থেকে তাকে প্রস্তুত করতে পারি। তাহলে বেনজাইল ক্লোরাইডকে জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া ঘটালে বেনজাইল অ্যালকোহল উৎপন্ন হয়। বেনজাইল ক্লোরাইড এটার সাথে আমরা জলীয় দ্রবণের যদি ক্ষারক দেই, তাহলে উৎপন্ন হবে বেনজাইল অ্যালকোহল। বেনজাইল অ্যালকোহল আর সোডিয়াম ক্লোরাইড, উৎপন্ন হবে বেনজাইল অ্যালকোহল আর সোডিয়াম ক্লোরাইড, এটা উৎপন্ন হলো। দ্বিতীয় হচ্ছে আমরা বেনজালডিহাইড থেকে তাকে প্রস্তুত করতে পারি। এটা হচ্ছে বেনজালডিহাইড। এটাকে যদি আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড और জিঙ্ক HCl এটা দ্বারা যদি বিচারিত করতে পারি, অথবা তুমি যদি সোডিয়াম অ্যামালগাম পানি এটা দ্বারা বিচারিত করো, তাহলে বেনজাইল অ্যালকোহল উৎপন্ন হবে। তাহলে এই দুটা প্রস্তুতি শিখলে চলবে আমাদের। তুলে নাও।
আচ্ছা, এরপরে দেখো বেনজাইল অ্যালকোহলের যদি কিছু বিক্রিয়া দেখি আমরা, তাহলে দেখো বেনজাইল অ্যালকোহলের কতিপয় বিক্রিয়া। সোডিয়াম লবণ উৎপন্ন হবে, সোডিয়াম দিয়ে যদি তুমি বেনজাইল অ্যালকোহলকে তাপ দাও তাহলে সোডিয়াম লবণ উৎপন্ন হবে, প্রথম বিক্রিয়া। যদি ফসফরাস পেন্টাক্লোরাইড দাও বেনজাইল ক্লোরাইড উৎপন্ন হবে। যদি থায়োনিল ক্লোরাইড দাও তাহলে উৎপন্ন হবে বেনজাইল ক্লোরাইড। যদি সোডিয়াম ডাইক্রোমেট দাও সালফিউরিক অ্যাসিড তাহলে উৎপন্ন হবে বেনজোইক অ্যাসিড। যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দাও और প্লাটিনাম তাহলে উৎপন্ন হবে টলুইন। এগুলো হচ্ছে মোটামুটি বেনজাইল অ্যালকোহলের পরিচিত বিক্রিয়া। দেখো এবার দেখো এই বেনজাইল যে অ্যালকোহল আমরা পড়লাম, বেনজাইল অ্যালকোহল কি হিসেবে ব্যবহৃত হয় ব্যাপারটা তোমরা পড়ে নিবে। এটা দ্রাবক রূপে, সুগন্ধি হিসেবে, জীবাণুনাশক হিসেবে, নাইলন তৈরিতে ইত্যাদিতে ব্যবহৃত হয়। তাহলে মোটামুটি হচ্ছে আমাদের বেনজাইল অ্যালকোহল। এর পরের অংশ হচ্ছে আমাদের ফেনল। তাহলে পরের অংশটা ফেনল, আমরা এটা আজকে আলোচনা করতে চাচ্ছি না। ফেনলের অংশটা আমরা পরের লেকচারে আলোচনা করব। তাহলে মোটামুটি আমাদের এলিফ্যাটিক অ্যালকোহলের অর্থাৎ বেনজাইল অ্যালকোহল বাদে এর আগে যে এলিফ্যাটিক অংশটা ছিল তাদের পুরোটা কি করলাম ওটা আমরা দেখে নিলাম, মানে পড়া শেষ হলো। এরপর বেনজাইল অ্যালকোহল দেখলাম। এর পরের অংশটা আমাদের ফেনল। ফেনলের অংশটা আমরা পরের লেকচারে পড়বো। ফেনল অংশটা শেষ করলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হবে। এরপরে আমরা অন্য অধ্যায়তে চলে যাব। তাহলে তোমরা যতটুকু পড়ানো হলো অ্যালকোহলের এই চ্যাপ্টারটা অনেক বড় চ্যাপ্টার, যতটুকু পড়ানো হলো তোমরা ততটুকু পড়ে নিও একটু। আমরা পরবর্তী লেকচারে ফেনল নিয়ে আলোচনা করব। ভালো থেকো সবাই।